আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 2024 সালে এইচএসসি যে রুটিনটা প্রকাশ করা হয়েছে, এই রুটিনটা আমার মনে হচ্ছে যে তারা গাঁজা খেয়ে এই রুটিন তৈরি করেছে। কেননা যেখানে আমাদের গ্যাপ দেওয়ার কথা বাংলা, ইংরেজি অথবা তথ্য যোগাযোগে, সেখানে গ্যাপ না দিয়ে সেখানে একদিন অথবা দুদিন গ্যাপ দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম এই 5টা বিষয়ের মধ্যে আমাদের একদিন গ্যাপ দেওয়া হয়েছে, শুধু তথ্য যোগাযোগের কালে আমাদের 2 দিন গ্যাপ দেওয়া হয়েছে। তারপরে দেখুন, যেখানে গ্যাপ দেওয়ার কথা আমাদের এই 5টা বিষয়ে, সেখানে তারা গ্যাপ না দিয়ে যে লাস্ট আমাদের 9 তারিখে পরীক্ষা, তথ্য যোগাযোগ শেষ। আর যদি আমি মানবিকের কথাই বলি, এখানে 9 তারিখের পরে পরীক্ষা হচ্ছে আমাদের 21 তারিখে। এই যে আমাদের 10 দিন গ্যাপ। আচ্ছা, এই 10 দিন গ্যাপ কি আমাদের ইসলামী ইতিহাসের জন্য প্রয়োজন? অবশ্যই প্রয়োজন না। 21 তারিখে পরীক্ষার পরে 23 তারিখ পরীক্ষা, এখানে একদিন গ্যাপ দেওয়া হয়েছে, যাক এটা ঠিক আছে। আমাদের 23 তারিখে পরীক্ষার পরে 29 তারিখে পরীক্ষা, এই যে দীর্ঘ 5 দিন গ্যাপ। আচ্ছা, এই 5 দিন গ্যাপ কি আমাদের পরিণতির জন্য প্রয়োজন? এই যে আমাদের এখানে 23 তারিখ হচ্ছে 29 তারিখে পরিণতি, এই পরিণতির জন্য কি আমাদের 5 দিন গ্যাপ প্রয়োজন? তারপরে দেখুন 29 তারিখের পরে আমাদের 31 তারিখে পরীক্ষা, যে এখানে একদিন গ্যাপ, সেটা ঠিক আছে। তারপরে দেখুন এই 31 তারিখে পরীক্ষার পরে, 30 তারিখের পরীক্ষার পর আমাদের 5 তারিখে, এই যে এখানে 3-4 দিন গ্যাপ, তাও আবার অপশনাল ইসলাম শিক্ষা। এই অপশনাল পরীক্ষার জন্য এই যে এতদিন 3-4 দিন গ্যাপ দেওয়ার কি প্রয়োজন? যেখানে আমাদের গ্যাপ দেওয়ার কথা হচ্ছে এই 5টা বিষয়ে, যেহেতু আমাদের রুটিনটা প্রায় 1 মাস 5-6 দিন। তার মানে এখানে আমাদের গ্যাপ না দিয়ে এই যে তারা অন্যান্য বিষয়ে এত পরিমাণ গ্যাপ দেওয়া হয়েছে। আসলে এটা গাঁজা খেয়ে যে রুটিন তৈরি করছে, এটাতে কোনো অবিশ্বাসের কিছু নেই। নিঃসন্দেহে গাঁজা খেয়ে রুটিন তৈরি করা হয়েছে।